আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর বায়োলজির একটি টপিক অর্থাৎ অধ্যায় 4 জীবনী শক্তি এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আজকে পার্ট 1 শুরু হচ্ছে। আমরা প্রায় অনেকগুলো পার্টে এই অধ্যায়টা শেষ করার চেষ্টা করব। তো এই অধ্যায়ে ফার্স্ট যে টপিকটার আমরা সম্মুখীন হব সেটা হচ্ছে জীবনী শক্তি ও এটিপি এর ভূমিকা। তো ফার্স্টলি আমাদের জানতে হবে এই জীবনী শক্তি এই জিনিসটা কি। জীবনী শক্তি তো জৈব অণুর রাসায়নিক বন্ধন ছিন্ন করার মাধ্যমে প্রাপ্ত শক্তি। একটা জৈব অণু ওইটার রাসায়নিক বন্ধন ছিন্ন করার মাধ্যমে আমরা যে শক্তি পাবো সেটাকে আমরা বলবো জীবনী শক্তি। এখন জৈব অণু কি? যা শক্তি সংরক্ষণ করে রাখে এরকম কিছু একটা। আপনারা আরেকটু পর এটা আরো ভালো ধারণা পাবেন। তো প্রথমে চলে আসি এর পরবর্তী টপিকটাতে। অ্যাডিনোসিন এর সাথে যদি 5 কার্বনযুক্ত রাইবোলোজ সুগার যুক্ত হয় তাহলে তৈরি হয় অ্যাডিনোসিন। এখন আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে এই অ্যাডিনিন কি? অ্যাডিনিন হচ্ছে একটা নাইট্রোজেন বেজ। এটা আমাদের ডিএনএ এর স্ট্রাকচারে ইউজ হয়, অর্থাৎ ডিএনএ এর মধ্যে থাকে এটা। এটার মাধ্যমে ডিএনএ গঠনে ভূমিকা রাখে এই অ্যাডেনিন। এই অ্যাডেনিন একটা নাইট্রোজেন বেস। এই নাইট্রোজেন বেসের সঙ্গে যখন 5 কার্বন যুক্ত রাইবোজ সুগার যুক্ত হয় তখন অ্যাডিনোসিন গঠিত হয়। তো এই অ্যাডিনোসিনের সাথে পর্যায়ক্রমে ফসফেট যুক্ত হয়। যেমন ধরুন অ্যাডিনোসিনের সাথে যদি একটা ফসফেট যুক্ত হয় তাহলে আমরা যে উৎপাদ পাবো সেটা হচ্ছে অ্যাডিনোসিন মনোফসফেট। অ্যাডিনোসিনের সাথে যদি 2টা ফসফেট যুক্ত হয় তাহলে আমরা পাবো অ্যাডিনোসিন ডাইফসফেট। অ্যাডিনোসিনের সাথে 3টা ফসফেট গ্রুপ যদি যুক্ত হয় তাহলে পাবো অ্যাডিনোসিন ট্রাইফসফেট বা এটিপি। ঠিক আছে, এটা মনে রাখার একটু সহজ ট্রিক্স দেই আপনাকে। অ্যাডিনোসিন তো ঠিকই আছে, ফসফেটও ঠিক আছে, মাঝখানে যে মনো, ডাই আর ট্রাই। তো আপনারা মনে রাখবেন 1 মানে হচ্ছে গিয়ে মনো, 2 মানে হচ্ছে গিয়ে ডাই আর 3 মানে হচ্ছে গিয়ে ট্রাই। তাহলে কি হয়? অ্যাডিনোসিন মনোফসফেট, অ্যাডিনোসিন ডাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ঠিক আছে। আর এই ফসফেট গ্রুপ যুক্ত করার মাধ্যমে যে বন্ধন আমরা গঠন করি এর জন্য আমাদের একটা এক্সট্রা যে একটা পাওয়ার লাগে, এক্সট্রা একটা এনার্জি আমাদেরকে দিতে হয়। এই এক্সট্রা এনার্জি দিয়ে এই বিক্রিয়াটা সম্পন্ন করতে হয়। আর যে বিক্রিয়াটা সম্পন্ন হয় তাকে আমরা বলি ফসফোরাইলেশন। অর্থাৎ ফসফেট গ্রুপ যুক্ত করার মাধ্যমে, অর্থাৎ অ্যাডিনোসিনের সঙ্গে ফসফেট গ্রুপ যুক্ত করার মাধ্যমে যে বিক্রিয়া ঘটানো হয় তাকে বলা হয় ফসফোরাইলেশন। তাহলে এই পেজটা আমি আরেকবার রিভিউ দিই। জীবনী শক্তি কি? জীবনী শক্তিতে আমরা পেয়েছিলাম যে জৈব অণু রাসায়নিক বন্ধন ছিন্ন করার মাধ্যমে যে শক্তি আমরা পাই তাকে আমরা জীবনী শক্তি বলি। আর ফার্স্টলি একটা নাইট্রোজেন বেস যা দ্বারা ডিএনএ গঠিত হয়, এর মধ্যে অর্থাৎ ডিএনএ স্ট্রাকচারের মধ্যে নাইট্রোজেন বেসটা উপস্থিত। এই নাইট্রোজেন বেসের একটা উপাদান হচ্ছে অ্যাডিনিন। নাইট্রোজেন বেস মূলত 4 প্রকার: অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। আর আরএনএর ক্ষেত্রে থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকে। আমরা এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তো এই অ্যাডিনিনের সঙ্গে 5 কার্বনযুক্ত রাইবোলোজ সুগার যুক্ত হয়ে তৈরি করে অ্যাডিনোসিন। ওই অ্যাডিনোসিনের সঙ্গে পর্যায়ক্রমে একটি ফসফেট, 2টি ফসফেট বা 3টি করে ফসফেট গ্রুপ যুক্ত হয়। তো অ্যাডিনোসিনের সঙ্গে একটি ফসফেট যুক্ত হয়ে এএমপি বা অ্যাডিনোসিন মনোফসফেট গঠন করে, 2টা ফসফেট যুক্ত হয়ে এডিপি বা অ্যাডিনোসিন ডাইফসফেট তৈরি করে। অ্যাডিনোসিন 3 ফসফেটের সঙ্গে যদি যুক্ত হয় তাহলে অ্যাডিনোসিন ট্রাইফসফেট বা এটিপি তৈরি করে। আর এই ফসফেট গ্রুপ যুক্ত করার মাধ্যমে যে বিক্রিয়া সম্পন্ন হয় তাকে বলা হয় ফসফোরাইলেশন। আরেকটা জিনিস একটু সাইড করে লিখে দেই। 1 মানে হচ্ছে গিয়ে মনো, 2 মানে হচ্ছে গিয়া ডাই, 3 মানে হচ্ছে গিয়া ট্রাই। এগুলো আপনাদেরকে নাম মনে রাখতে সাহায্য করবে। তো এখন আমরা আলোচনা করব ডিফসফোরাইলেশন নিয়ে। আমরা কিছুক্ষণ আগে দেখতে পারছিলাম যে ফসফেট গ্রুপ যুক্ত করার মাধ্যমে এক্সট্রা একটা এনার্জি প্রয়োজন হয়। এই এনার্জি দিয়ে ফসফেট গ্রুপ যুক্ত করে যেই একটা বিক্রিয়া ঘটানো হয় তাকে আমরা বলেছিলাম ফসফোরাইলেশন। তো এখন আমি একটু ট্রিকি ভাবে লিখেছি যে ফসফোরাইলেশন ইনভার্স 1 ইজ ইকুয়াল টু ডিফসফোরাইলেশন। অর্থাৎ ফসফেট গ্রুপে যুক্ত করা হয়েছে, তারপর হয়েছে ফসফোরাইলেশন। তো এখন যদি ফসফেটটাকে ছিন্ন করে দেন, অর্থাৎ ফসফেটটাকে অ্যাডিনোসিন থেকে আলাদা করে দেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে ডিফসফোরাইলেশন। আমি নিচে তাই লিখেছি, দেখুন যে ফসফেট গ্রুপ ছিন্ন করা হয়, অর্থাৎ ডিফসফোরাইলেশনে ফসফেট গ্রুপ ছিন্ন করা হয়, তারপর অভ্যন্তরীণ যে আমরা শক্তি বা এনার্জি দিয়েছিলাম সেটা বের হয়ে যায়। অর্থাৎ ফসফেট গ্রুপ ছিন্ন করার মাধ্যমে যে বিক্রিয়া সম্পন্ন করা হয় তাকে আমরা বলবো ডিফসফোরাইলেশন। আর ডিফসফোরাইলেশনে কি হয়? অভ্যন্তরীণ শক্তি মুক্ত হয়। নোট আছে একটা, মনে রাখবেন এটা অবশ্যই। এটিপি এর প্রান্তীয় ফসফেট গ্রুপে 7.3 কিলো ক্যালোরি বা
30.55 কিলো জুল শক্তি জমা থাকে। অর্থাৎ আরেকবার বলি, এটিপি এর প্রান্তীয় ফসফেট গ্রুপে 7.3 কিলো ক্যালোরি বা 30.55 কিলো জুল শক্তি জমা থাকে। আর এই এটিপি কে রিচার্জেবল ব্যাটারি বলা হয়, অথবা বলা হয় জৈব মুদ্রা, শক্তি মুদ্রা, বায়োলজিক্যাল কয়েন বা এনার্জি কয়েন। এর একটা কারণ আছে, কারণ এই এটিপি শক্তি সংরক্ষণ করে রাখতে পারে। এটিপি কি অবশ্যই আপনাদের হয়তো বা মনে আছে যে অ্যাডিনোসিনের সঙ্গে অ্যাডিনোসিনের সাথে 3টা ফসফেট গ্রুপ যুক্ত হয়েছিল, ফসফেট গ্রুপ যুক্ত হয়ে তৈরি করেছিল এটিপি। এই এটিপির কাজ হচ্ছে এটিপির শক্তি জমা করে রাখতে পারে। আমরা পড়েছিলাম যে ফসফোরাইলেশনের শক্তি জমা হয়, আর এটিপি, এডিপি আর এএমপি তিনটার মধ্যে এটিপি সবচেয়ে বেশি শক্তি জমা করে রাখতে পারে, সবচেয়ে বেশি শক্তি সম্পন্ন। কারণ কি দেখুন, অন্য দুইটা থেকে এটা সবচেয়ে বেশি ফসফেট গ্রুপকে নিজের সঙ্গে যুক্ত করছে, অর্থাৎ অ্যাডিনোসিন সবচেয়ে বেশি ফসফেট গ্রুপের সঙ্গে যুক্ত হচ্ছে 3টি ফসফেট গ্রুপের সঙ্গে। 3টি ফসফেট গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে এটিপি গঠিত হয়েছে। এটিপি নিজের ভিতরে শক্তি জমা করে রাখতেছে এবং আমাদের শরীরের মধ্যে এই শক্তি জমা হয়ে এটিপি অবস্থায় এটিপি রূপেই থাকে। আর যখন আমাদের এই শক্তি প্রয়োজন পড়ে, যেমন আমরা যে খাদ্য গ্রহণ করি, খাদ্য ভাঙার জন্য শ্বসন প্রক্রিয়ায় এটিপি প্রয়োজন হয়, তখন এই এটিপি ভেঙে যায়, ভেঙে গিয়ে শক্তি মুক্ত করে এবং আমরা সেই শক্তি ব্যবহার করি। আর এটিপি প্রয়োজন মতো আবার নিজের সেই শক্তি গঠন করে নিতে পারে, অর্থাৎ প্রয়োজন মতো এটিপি আবার গঠিত হয়ে নিতে পারে। অর্থাৎ এটিপি নিজের শক্তি জমা রাখে, বিভিন্ন কার্যক্ষমতায় বা বিভিন্ন কাজে শক্তি দান করে, এবং শক্তি দান করার পর যখন তার নিজে প্রয়োজন হয় তখন আবার এটিপিতে পুনরায় ফিরে আসে, অর্থাৎ শক্তি গ্রহণ করে এটিপিতে রূপান্তরিত হয়ে যায়। অর্থাৎ এটিপি শক্তি দানও করতে পারে, আবার শক্তি গ্রহণও করতে পারে। আর তাই একে বলা হয় রিচার্জেবল ব্যাটারি, কারণ এটা শক্তি দেয়, আবার শক্তি গ্রহণ করে পুনরায় এটিপি অবস্থায় ফিরে আসে। তাই এটাকে বলা হয় রিচার্জেবল ব্যাটারি, জৈব মুদ্রা, শক্তি মুদ্রা, বায়োলজিক্যাল কয়েন অথবা এনার্জি কয়েন। সবগুলো নামই প্রায় কাছাকাছি। তো আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আমরা সালোক সংশ্লেষণ নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ।